আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 29শে জুলাই সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরেকটি নিম্নচাপ। এর ফলে আগামী 31শে জুলাই থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। যেমন দেখতে পাচ্ছি যে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, মংলা এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, মীর হাজীগঞ্জ, জয়নগর, কাউখালী, টঙ্গীপাড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে মৃদু দমকা বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, জয়নগর, মীর হাজীগঞ্জ, ভোলা, তার বরগুনা, পাথরঘাটা, বুরহানুদ্দিন, মীর হাজীগঞ্জ, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরের ধাপে রয়েছে মাদারীপুর, তারপর রয়েছে টঙ্গীপাড়া, এখানে রয়েছে গোপালগঞ্জ, মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, মানিকগঞ্জ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, তারপর হচ্ছে মেহেরপুর, তার পুঠিয়া, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, এখানে হচ্ছে পেতনিকরা, নন্দীগ্রাম এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে এই মুহূর্তে। তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে, তবে বিকেল থেকে রাতের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর জামালপুর, শেরপুর, ফুলপুর, নালতিবাড়ি, নেত্রকোনা, ত্রিশাল এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, একটি গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে আগামী বা আজ রাত থেকে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেটা আগামী 31শে জুলাই থেকে আরও বৃদ্ধি পেতে পারে। এরপরের ধাপে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ। সিলেট বিভাগে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সকল জেলার আকাশই আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে বেশি মেঘলা রয়েছে সুনামগঞ্জ, তারপর রয়েছে ফেনীবাগ, তারপর হচ্ছে সাতক, সিলেট, তারপর হচ্ছে জৈন্তাপুর, কানাইঘাট, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর রয়েছে ইটনা এই অঞ্চলের আকাশ প্রায় মেঘলা রয়েছে। তবে মৌলভীবাজার, তারপর রয়েছে নাসিরনগর, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, খুলাওয়ারা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে সিলেট বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ। তো চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, তারপর হচ্ছে টেকনাফ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। পরের ধাপে রয়েছে কুতুবদিয়া, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এখানে হচ্ছে খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে টেকনাফ, তারপর হচ্ছে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যে নিচে যে জেলাগুলো রয়েছে যেমন খড়গপুর, কলাঘাট, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী মঙ্গলবার থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই টানা 4 দিন দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন হচ্ছে কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে খড়গপুর, তার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বানকুরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি, নাইলিহাটি, তারপর কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, এখানে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আগামী 4 দিন মঙ্গলবার, তার বুধবার, বৃহস্পতি, শুক্র এই টানা 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই অঞ্চলগুলোতে। তো এবার এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি, আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগেও রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। আর ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আর ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দুপুর দিকে মেঘ তৈরি হয়ে আমবাসা, আমবারপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের দিকে। এরপর যে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টি বা বজ্র বৃষ্টির অ্যানিমেশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা যেটা বর্ষাকাল বলা হয় সেটা সক্রিয় হতে যাচ্ছে আগামী 30শে জুলাই, অর্থাৎ আগামীকাল 30শে জুলাই থেকে বর্ষাকাল বা মৌসুমী বায়ু সক্রিয় হতে চলেছে। এবং 30শে জুলাই রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে 31শে জুলাই থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত একটি বৃষ্টিপাত আসতে পারে। সেই সময় দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে যেমন রাঙ্গামাটি, বিলাইছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তো সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মডেল অনুযায়ী আগামী 31শে জুলাই দেখতে পাচ্ছি বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে 31শে জুলাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, বানকুরলিয়া, দুর্গাপুর, এখানে হচ্ছে উত্তর ও দক্ষিণ মেদিনীপুর, তারপর কলাঘাট, খড়গপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে 31শে জুলাই বুধবার থেকে। এরপর 31শে জুলাই রাতের দিকে বা ভোর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সব কয়টি জেলা যেমন খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, তারপর রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে একটানা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, কাউখালী, জয়নগর, তারপর রয়েছে গোপীনাথপুর, এখানে রয়েছে মীর হাজীগঞ্জ, তারপর রয়েছে লালমোহন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবান, খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 1 আগস্ট থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটি লঘুচাপ তৈরি হতে যাচ্ছে, যেটা স্থল নিম্নচাপ বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে 1 আগস্ট দুপুর বা রাতের দিকে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, ঢাকা,
কুমিল্লা চট্টগ্রাম বিভাগ এবং রয়েছে ভারতের উদয়পুর, আমবাসা, আমারপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল 7টার দিকে। এর পরের ধাপে দেখতে পাচ্ছি যে শুক্রবার 7টা বা 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে 8টার দিকে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন মাদারীপুর, শিবচর, মুকসাদপুর, গোপীনাথপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এখানে রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, কাউখালী, এখানে রয়েছে গোপীনাথপুর, এখানে রয়েছে ভোলা, মোলাদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর চাঁদপুর, মতিরহাট, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার রাতের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল 12টার দিকে, দুপুর 12টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতটি চলতে পারে আগামী 5ই আগস্ট পর্যন্ত। এরপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটা পরবর্তী ধাপে আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, বেশি লম্বা করলাম না, আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।